আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ভারী বৃষ্টি এবং পাহাড় ধসে চট্টগ্রাম বিভাগে প্রায় 100-তে পৌঁছেছে মৃতের সংখ্যা। পানির নিচে সিলেট শহরের নিম্নাঞ্চল। চট্টগ্রামে দুর্যোগ কবলিতদের মাঝে জরুরি ত্রাণ সহায়তা পৌঁছে দিতে সরকারের প্রতি সাংসদদের আহ্বান। প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তি করায় মাহফুজুর রহমানের বিরুদ্ধে মামলা, কাল আদেশ। আসসালামু আলাইকুম, মোহসেনা রহমান। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার একুশে সংবাদে। মিশন গ্রুপ, দেশ গড়ার অংশীদার। বান্দরবনে পাহাড় ধসের ঘটনায় এ পর্যন্ত 37 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। এদিকে চট্টগ্রামে পাহাড় ধসে মৃতের সংখ্যা 21 জনে উন্নীত হয়েছে। কক্সবাজারে প্রবল বর্ষণের মধ্যে বজ্রপাত, পাহাড় ধস এবং মাটির দেয়াল চাপা পড়া সহ পানিতে ডুবে 38 জনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের রিপোর্ট জানাচ্ছেন রঞ্জক রিজভী। মঙ্গলবার রাত 10টা থেকে লামার ফাইটং ইউনিয়নে ও নাইখংছড়ির বাইশারি ইউনিয়নের কয়েকটি পাহাড়ে শুরু হয় ধস। একের পর এক পাহাড় ধসে বাড়তে থাকে মৃতের সংখ্যা। এতে স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পাহাড়ি এলাকা। একদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া, অন্যদিকে দুর্গম ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা সেখানে পৌঁছাতে দীর্ঘ সময় লেগে যায়। এ কারণে উদ্ধার কাজে বিলম্ব হওয়ায় স্থানীয়রা মাটির নিচ থেকে বের করতে থাকে একের পর এক মৃতদেহ। প্রবল বর্ষণ ও পাহাড়ি ধসে চট্টগ্রামের জালালাবাদের আধানমানিক পাহাড়, নগরীর আকবরশা মাজার এবং খুলশী থানার বিশ্ব কলোনির জয়ন্তিকা আবাসিক এলাকায় পাহাড় ধসের ঘটনায় মৃতের সংখ্যা বাড়ছে। এছাড়া বেশ কয়েকজন এখনও নিখোঁজ রয়েছে। চলছে উদ্ধার তৎপরতা। অব্যাহত বৃষ্টি ও পাহাড়ি ঢলে উখিয়া উপজেলায় পাহাড় ধসে 6, মাটিচাপায় 1, রামু উপজেলায় পাহাড় ধসে 3 ও মাটির দেওয়াল চাপায় 4, পেকুয়া উপজেলায় বজ্রপাতে 2 এবং চকরিয়া ও কুতুবদিয়ায় পানিতে ডুবে 3 জন সহ 20 জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার পাহাড় ধসে মহেশখালী উপজেলায় মারা গেছে 4 জন, কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে 1 জন, চকরিয়ায় 1 জন এবং পেকুয়া উপজেলায় মারা গেছে আরও 1 জন। জেলা প্রশাসক জানিয়েছে, আকস্মিক বন্যায় জেলার 8 উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত 24 ঘন্টায় রেকর্ড করা হয়েছে 193 মিলিমিটার বৃষ্টিপাত। এদিকে পানিবন্দী মানুষগুলো চেয়েছে সহযোগিতা। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পাহাড়ি ঢলে সিলেটের সীমান্তবর্তী 4টি উপজেলার অন্তত 500 গ্রাম ডুবে গেছে। প্রায় 3 লাখ মানুষ গত 2 দিন ধরে পানিবন্দী রয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষেরা আশ্রয় নিয়েছে রাস্তা ও বিভিন্ন পাহাড়ের উপর। মঙ্গলবার থেকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ থাকলেও বৃহস্পতিবার সকাল থেকে আবার চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। পানির তোড়ে সীতাকুণ্ডের সেতু ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় প্রায় 15 ঘন্টা বন্ধ থাকার পর বিকল্প ব্যবস্থায় চট্টগ্রাম থেকে সব রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। এদিকে সুনামগঞ্জের সুরমা এবং কুড়িগ্রামের ধরলা, ব্রহ্মপুত্র ও তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় দুর্ভোগে পড়েছে অর্ধ লক্ষাধিক মানুষ। প্রতিনিধিদের সহায়তায় রিপোর্ট করছেন মুশফিকা নাজনীন। ভারতের মেঘালয় রাজ্যে বর্ষণ অব্যাহত থাকায় প্রবল বেগে পাহাড়ি ঢল আঘাত হানছে সিলেটের গোয়াইনঘাট, জকিগঞ্জ, কানাইঘাট ও কোম্পানিগঞ্জে। এই 4টি উপজেলার 80 ভাগই এখন পানিতে ডুবে গেছে। সুরমা ডাইক সহ বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কমপক্ষে 10টি স্থান ভেঙে প্রবল বেগে ঢুকছে পানি। একদম ভরাট হয়ে গেছে, বাড়ি সহ বাড়ির তলে চলে গেছে। আমার নয়, অনেক মানুষের ঘর পড়ে গেছে, ফাঁকা বিল্ডিং সব পানির তলে। যাতে ফ্লাড সেন্টার হলে আমরা এত কষ্ট, এত দুর্ভোগ পোহাতে হবে না। এরই মধ্যে সিলেটের সঙ্গে 4টি উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ডুবে গেছে সিলেট শহরের নিম্নাঞ্চল। বিশুদ্ধ পানি ও খাবার সংকটে রয়েছে বন্যার্তরা। রাত্রে থেকে পানি এমনভাবে বাড়তে থাকে, আমাদের প্রায় অর্ধেক অংশ উপজেলার এখন পানিতে তলিয়ে গেছে। আজ মুরুগ ধান চাল বহুত নষ্ট হয়েছে, গদগদ নষ্ট হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান,
ত্রাণ বিতরণ করা হয়েছে, তবে পানিবন্দী মানুষের তুলনায় এই ত্রাণ সীমিত হওয়ায় দুর্ভোগ বাড়ছে। আপাতত তাদের যে খাবার, সকালের যে খাবার, সেটা ম্যানেজ করছি এবং সরকারের পক্ষ থেকে আমরা 12 টন জিয়ার চাল বরাদ্দ পেয়েছি। চট্টগ্রাম শহরের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও নিম্নাঞ্চল এখনো পানিতে ডুবে আছে। পানিবন্দী থাকায় দুর্ভোগে রয়েছে নগরবাসী। এদিকে কুড়িগ্রামের ধরলা, ব্রহ্মপুত্র ও তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করছে। সুনামগঞ্জে নতুন করে সদর, ছাতক ও দোয়ারাবাজার উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সুরমা নদীর পানি বেড়ে সুনামগঞ্জ পয়েন্টে 71 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ছাতকে 20টি গ্রামের প্রায় 20,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। চট্টগ্রাম বিভাগে দুর্যোগ কবলিতদের জন্য সংসদে জরুরি ত্রাণ সহায়তার দাবি জানিয়েছেন জাসদ নেতা মাইনুদ্দিন খান বাদল। ত্রাণ পৌঁছাতে দেরি হওয়ায় চট্টগ্রামে জেলা প্রশাসকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন আরেক সংসদ সদস্য। রিপোর্ট করছেন ফাল্গুনী দত্ত। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে চট্টগ্রামের সাধারণ মানুষের জীবনে নেমে এসেছে বিপর্যয়। বহু মানুষের প্রাণহানির পাশাপাশি পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। এই পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের সংসদ সদস্য মাইনুদ্দিন খান বাদল সংসদে বলেন, জলাবদ্ধ এলাকায় পানি ও বিদ্যুৎ না থাকায় অমানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইলেকট্রিসিটি নাই, ওয়াসার পানিতে ময়লা ঢুকে গেছে, পানিও নাই। এই দেশের সবচেয়ে সমৃদ্ধ মহানগরী মৃতপ্রায়। ডিসি সাহেবরা নিজেদেরকে মনে করেন কি? কখন তিনি সাহায্য পৌঁছাবেন? উনার ইচ্ছা মতো পৌঁছালে তো হবে না। এই যে জলাবদ্ধতা, কেন জলাবদ্ধতা চট্টগ্রাম শহরে আমরা মোকাবেলা করতে পারি না? আমি বিচার বিভাগীয় তদন্ত কমিটি চাই। ত্রাণ পৌঁছাতে দেরি হওয়ায় জেলা প্রশাসকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিম। সারা বাংলাদেশের ডিসি সাহেবরা লাট সাহেব, তারা কারো কথা শুনে না। মেয়র আসছে, মেয়র গেছে, সরকার আসছে, সরকার গেছে, জলাবদ্ধতা চট্টগ্রামে দূর হয় নাই। ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, চট্টগ্রামের সমস্যার বিষয়ে প্রধানমন্ত্রীও অবহিত আছেন। দ্রুত ত্রাণ তৎপরতা শুরু হয়েছে। প্রধানমন্ত্রীও এই ব্যাপারে কনসার্ন, উনি জানেন এবং দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয় ইতিমধ্যে উনি এখানে একটা কন্ট্রোল রুম করেছে এবং কন্ট্রোল রুম থেকে ইতিমধ্যে জেলা প্রশাসনের সাথে যোগাযোগ সৃষ্টি করতে যা যা প্রয়োজন সবকিছু আমাদের সরকার দেবে। তিনি বলেন, আওয়ামী লীগ ও মহাজোট সরকার জনগণকে সহায়তা করার বিষয়ে কখনো পিছিয়ে থাকে না। পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা। ফাল্গুনী দত্ত, একুশে টেলিভিশন, ঢাকা। চট্টগ্রামে প্রবল বর্ষণ আর পাহাড় ধসে হতাহতের ঘটনায় সংসদে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সংসদে জানান, পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের পদক্ষেপ নিচ্ছে সরকার। সংসদের বাজেট আলোচনায় প্রধানমন্ত্রী মোবাইল ফোন সহ কিছু পণ্যের ওপর থেকে কর প্রত্যাহারের জন্য অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানান। কিছু মানুষের জীবনহানি হয়েছে, সর্বমোট 94 জন মানুষ মৃত্যুবরণ করেছে। আমি তাদের জন্য শোক প্রকাশ করছি। স্পিকার, প্রায় 3-4 দিন আগে থেকেই বিশেষ করে বান্দরবান এবং বিভিন্ন এলাকায় মাইকিং করে মানুষকে সতর্ক করা হয়েছিল। আমি সবসময় নিজে মনিটর করছিলাম এবং মানুষকে ওখান থেকে সরে যাওয়ার জন্য, যে কোনো সময় বৃষ্টিতে পাহাড়ে ঢল নামতে পারে এবং মানুষের জীবনহানি হতে পারে, এ ব্যাপারে সতর্ক করা হয়েছে এবং মাইকিং করে করে তাদেরকে সতর্ক করে এলাকা থেকে সরে যেতে অনুরোধ করা হয়েছিল। অনেকেই সরে গিয়েছেন, অনেকে যায় নাই, তার ফলে এই দুর্ঘটনা ঘটে গেছে। এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের। তবু আমরা ইতিমধ্যেই ত্রাণের ব্যবস্থা করেছি এবং সেখানে সেনাবাহিনীকেও নামানো হয়েছে, সশস্ত্র বাহিনীও সেখানে নেমে উদ্ধার কাজে এবং সর্বতোভাবে এই বন্যা পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রশাসনের কর্মকর্তারা, স্থানীয় জনগণ, স্থানীয় প্রতিনিধিবৃন্দ এবং সশস্ত্র বাহিনী একত্রে কাজ করে যাচ্ছে। মহাজোট সরকার বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে যত মিথ্যা মামলা দেবে তাদের ভোট ততই কমে যাবে বলে দাবি করেছেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে এক জনসভায় তিনি কথা বলেন। এছাড়া জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন থেকে তৃতীয় শক্তির পরিচয় প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। তাপসী রাবেয়ার রিপোর্ট। ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে সরকারের নির্যাতনের বিরুদ্ধে জনসভার আয়োজন করে স্থানীয় বিএনপি। সভায় মির্জা ফখরুল অভিযোগ করেন, এদেশে যারা অন্যায়ের বিরুদ্ধে ও স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়।
আর বিরোধী দল ন্যায় বিচারের কথা বললে সরকার জনগণকে বিভ্রান্ত করতে তার যুদ্ধাপরাধীদের সঙ্গে মেলানোর চেষ্টা করে। আপনি যতবার এরকম মিথ্যা মামলা দিবেন ততবার আপনার হাজার হাজার ভোট কমে যাবে। সরকারের গণবিরোধী কার্যকলাপ ও সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন করে জিয়া ব্রিগেড। এতে হান্নান শাহ অভিযোগ করেন, তৃতীয় শক্তির নামে সরকার এক ধরনের বিভ্রান্তি তৈরি করছে। আমরা অতি সম্প্রতি লক্ষ্য করেছি যে বর্তমান সরকারের মধ্যে মহাজোটের বিভিন্ন শরিকদের মধ্যে কোনো ঐক্য তো দূরের কথা, মতভেদ চূড়ান্ত রূপ নিয়েছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনায় মওদুদ আহমদ অভিযোগ করেন, দেশের মানুষের ন্যায্য পাওনা নিয়ে সরকার টালবাহানা করছে। যাদের নাই তাদেরকে মন্ত্রী বানিয়েছেন, কিন্তু যার কারণে আজকে এই অদক্ষ সরকারের এই অক্ষমতার কারণে আজকে নানা রকমের ব্যর্থতায় পর্যবেসিত, এই ব্যর্থতায় ডুবে আছে এই সরকার। এই সরকারের ব্যর্থতার একটি অন্যতম কারণ হলো এদের অদক্ষতা, অক্ষমতা, দুর্নীতি এবং অনভিজ্ঞতা। অন্যদিকে খালেদা জিয়াকে নিয়ে মন্তব্য করায় জাতীয় প্রেস ক্লাবের সামনে জাসদ নেতা ও মহাজোটের শরিক হাসানুল হক ইনুর পুষ্পতলিকা দাহ করা হয়েছে। তাপসী রাবেয়া, একুশে টেলিভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাচাল বলে কটূক্তি করায় এটিএন বাংলা চেয়ারম্যান মাহফুজুর রহমানের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন এক যুবলীগ নেতা। বুধবার সকালে মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ এরফানুল্লাহর আদালতে তিনি এই মামলা করেন। মামলা আমলে নিয়ে বৃহস্পতিবার আদেশের দিন ধার্য করেছেন বিচারক। এদিকে কুমিল্লা জুডিশিয়াল কোর্টেও মাহফুজুর রহমানের বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। মামলার শুনানি হবে 6 আগস্ট। জিয়া খানের রিপোর্ট। কথা বলে ওটা বলছে যে আমরা কিন্তু ড্রয়িং রুম পাড়া দেওয়ার দায়িত্ব দিচ্ছি। এইটা হচ্ছে বেশি কথা বললে বাচালের একটা ফটকা মিস্টেক হয়ে যায়, কথা বলতে বলতে এরকম একটা মিস্টেক হয়ে গেছে। 30 মে লন্ডনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে এভাবে মন্তব্য করেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান। প্রধানমন্ত্রী সম্পর্কে মাহফুজুর রহমানের মন্তব্য গণমাধ্যমের প্রচারের পর বুধবার সকালে মুখ্য মহানগর হাকিম আদালতে মাহফুজুর রহমানের বিরুদ্ধে মানহানি মামলা করেন যুবলীগ নেতা এমদাদুল হক। মামলায় 3 জনকে সাক্ষী করে প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তি করায় এটিএন বাংলার চেয়ারম্যানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে আজকের যে আসামি এটিএন বাংলা চেয়ারম্যান জনাব মাহফুজুর রহমান, উনি তাকে বাচাল বলে একটা আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের মাধ্যমে উনি আখ্যায়িত করেছেন। তাতে আমার বাদীসহ তার দলীয় নেতাকর্মীরা এবং দেশবাসী সবাই মর্মাহত হয়েছেন। এই মর্মে আমরা মামলাটি দায়ের করেছি। বিজ্ঞ আদালত সন্তুষ্টি হয়ে এটা আমলে নিয়েছেন। মামলার বাদী এমদাদুল হক বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে এটিএন বাংলার চেয়ারম্যানের ঔদ্ধত্যপূর্ণ আচরণে ব্যথিত হয়ে মামলার আশ্রয় নিয়েছি। আমি একজন দেশের সুনাগরিক হিসাবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমার খুবই মর্মাহত এবং খুবই ব্যথিত। তাই জনাব মাহফুজুর রহমান সাহেবের আমি বিচার দাবি করছি মহামান্য আদালত। এদিকে মাহফুজুর রহমানের বিরুদ্ধে কুমিল্লা জুডিশিয়াল কোর্টেও মানহানির মামলা করেছেন ছাত্রলীগ নেতা ও ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা শরীফ। মামলা আমলে নিয়ে 6 আগস্ট শুনানির দিন ধার্য করা হয়েছে। আজকে বাংলার ছাত্র সমাজে যে নিন্দার ঝড় উঠেছে, মাহফুজুর রহমানের বিরুদ্ধে একটি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি মামলা দাখিল করেছি। সেই সঙ্গে একই তারিখে কুমিল্লা কোতোয়ালি থানার পরিদর্শককে প্রতিবেদন দাখিলের নির্দেশও দেওয়া হয়েছে। জিয়া খান, একুশে টেলিভিশন, ঢাকা। একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। পোশাক শ্রমিকদের বেতন বাড়ানোর বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা হতে পারে জানালো বিজিএমইএ। মুম্বাই হামলায় পাকিস্তান জড়িত, জিন্দালের স্বীকারোক্তি দাবি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। আমন্ত্রণ আবারও রাত 9টার 21 সংবাদে।
মানবতা বিরোধী অপরাধে গ্রেফতার জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর অভিযোগ গঠন পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনাল। পাশাপাশি ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যানের নেতৃত্বে নিজামীর বিচারিক কার্যক্রম থেকে বিরত থাকা এবং ট্রাইব্যুনাল 1 থেকে 2-এ মামলাটি স্থানান্তরের আবেদনও খারিজ করে দেওয়া হয়েছে। এছাড়া দেলোয়ার হোসেন সাঈদীকে হাসপাতালে সার্বক্ষণিক সহায়তায় তার পারিবারিক সহকারী আবুল কালাম আজাদকে তাঁর সঙ্গে থাকার অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। তবে এর জন্য তাকে জেল অথরিটি এবং হাসপাতালের নিয়ম মেনে চলার শর্ত দেওয়া হয়েছে। এছাড়া সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে প্রফুল্ল রঞ্জনের জেরা বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেছে ট্রাইব্যুনাল। এদিকে সাঈদীর তদন্ত কর্মকর্তার জেরা চলার সময় ট্রাইব্যুনাল 1-এর ছাদের ফলস সিলিং খসে পড়ায় মামলার কার্যক্রম স্থগিত করা হয়। পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। পোশাক শ্রমিকদের বেতন বাড়ানোর বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন বিজিএমইএ। বুধবার বিজিএমইএ ভবনে পোশাক শিল্প সংশ্লিষ্ট সংগঠনগুলোর এক সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি একথা বলেন। শ্রমিকদের এ দাবি অযৌক্তিক মনে না করলেও আশুলিয়ায় বিশৃঙ্খলার সুযোগে এখন বেতন বাড়ানোর কথা বলা হচ্ছে বলে অভিযোগ করেন নেতারা। আশুলিয়ার শ্রমিক বিক্ষোভের পর পরিস্থিতি অনেকটা শান্ত হলেও বেতন বাড়ানো সহ 5 দফা দাবি জানিয়েছে শ্রমিক সংগঠনগুলো। ন্যূনতম বেতন 7,000 টাকা নির্ধারণের দাবি করেছে তারা। আমরা বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়কে বিআরপিটি সার্কুলার নাম্বার 7 ও 8 প্রয়োগ না করার জন্য অনুরোধ জানাচ্ছি। সেই সাথে যারা ব্যাংকের টাকা তছরূপ করেছেন কিংবা ব্যাংকের নীতিমালাকে এক্সপ্লয়েট করে ইচ্ছাকৃতভাবে খেলাপি হয়েছে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি করছি। তবে গুটি কয়েক অসাধু ব্যবসায়ীর জন্য প্রকৃত ব্যবসায়ীরা যাতে ক্ষতিগ্রস্ত না হন সেই বিষয়টি বিশেষভাবে লক্ষ্য রাখতে অনুরোধ করছি। মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ। মুম্বাই হামলায় পাকিস্তান জড়িত বলে অভিযোগ করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী চিদম্বরম। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মুম্বাই হামলার ষড়যন্ত্রকারী আবু জিন্দাল হামলার ঘটনায় পাকিস্তানের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। চিদম্বরম জানান, আবু জিন্দালের দেওয়া তথ্য সম্পর্কে ভারতের কাছে বিস্তারিত জানতে চেয়েছে পাকিস্তান। ইসলামাবাদ অভিযুক্তদের বিচারের প্রতিশ্রুতি দিলে তথ্য দেওয়া হবে বলে জানান তিনি। এদিকে ভারতের অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক। তিনি বলেন, জিন্দাল পাকিস্তানের নয়, ভারতের নাগরিক। মুম্বাই হামলায় আইএসআই জড়িত ভারতের এমন অভিযোগ ভিত্তিহীন বলে জানান পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। খেলার খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগে আরামবাগ ক্রীড়া চক্রকে 1-0 গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের 4র্থ স্থানে উঠে এসেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এদিকে অপর ম্যাচে রহমতগঞ্জকে 1-0 গোলে হারিয়েছে টিম বিজিএমসি। শিরোপার স্বপ্ন আগেই বিসর্জন হবার কারণে এই ম্যাচে পয়েন্ট নিয়ে টেবিলে ভালো অবস্থান করাই ছিল মোহামেডানের লক্ষ্য। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আক্রমণের পাল্লাটাও ছিল সাদা কালোদের দিকে ঝুঁকে, কিন্তু স্ট্রাইকারদের ব্যর্থতায় গোলশূন্য রেখেই প্রথমার্ধ পার করে মোহামেডান। পরে 72 মিনিটে বদলি খেলোয়াড় রনির গোলে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মতিঝিলের ঐতিহ্যবাহী ক্লাবটি। এদিকে এ পরাজয়ের ফলে প্রথম বিভাগে অবনমনের ঝুঁকিটা আরও এক ধাপ বেড়েই গেল আরামবাগের জন্য। শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরেকবার। ভারী বৃষ্টি এবং পাহাড় ধসে চট্টগ্রাম বিভাগে প্রায় 100-তে পৌঁছেছে মৃতের সংখ্যা। পানির নিচে সিলেট শহরের নিম্নাঞ্চল। চট্টগ্রামে দুর্যোগ কবলিতদের মাঝে জরুরি ত্রাণ সহায়তা পৌঁছে দিতে সরকারের প্রতি সাংসদদের আহ্বান। প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তি করায় মাহফুজুর রহমানের বিরুদ্ধে মামলা, কাল আদেশ। দর্শক, 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে যে কোনো মোবাইল থেকে ডায়াল করুন 2021 নম্বরে আর লগ ইন করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া 21 যে কোনো অনুষ্ঠান সরাসরি দেখা যাচ্ছে Facebook/21TV লাইভ এবং Twitter/21TVBD এই ওয়েবসাইটে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।